মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, বিদআত করে, লা ইউকবালু আনহু আদলু সারফ, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। মানুষ মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তারপর সে সূরা ইয়াসিন পড়লে আর ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের একটা কথা উল্টিয়ে দিতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। মরে মরে জান যায় যায়, তার পাশে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মরার সাথে সাথে এদেশে এখনো প্রায় সব জায়গাতে আছে আহলে হাদিস মসজিদে, এলাকাতেও আছে। 2000-1000 টাকা দিয়েছে, দিয়ে মসজিদের ইমামকে বলছে একটু আমার বাপ অসুস্থ, দোয়া করে দেন। মসজিদের ইমামকে টাকা দিয়ে দোয়া চাওয়া হলো বিদআত। অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, এটা হলো সুন্নাত। বুঝাতে পারিনি? অসুস্থ মানুষকে কি করতে হবে? দেখতে যেতে হবে, গায়ে হাত দিয়ে দোয়া পড়তে হবে, এটা হলো সুন্নাত। আর টাকা দিয়ে মসজিদে দোয়া চাওয়া হলো এটা বেদাত। দেখি কোনো মায়ের বেটা উল্টে দিতে পারে? 90 সাল থেকে বলছি, কেউ একটু উল্টে দেয় না কেন? বলেছি কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, দেখি কোন মায়ের বেটা বলে যে চলবে। বক্তব্য হবে যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাই না, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতাহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান অনুচর যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের গতি, এটা হলো সুন্নাত। কুমিল্লাতে একজন আর একজনকে বক্তব্য দেওয়ার জন্য বলছে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। এরকম করছে কেন গো? আশ্চর্য। 20 বছর থেকে বলছি কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। কোনো মায়ের বেটা একটু উল্টে দিতে পারে না কেন? এটাই চূড়ান্ত। আমার কথা বলা কথা ফেরত নিতে হবে না ইনশাল্লাহ। তবে আমি মানুষ, যদি কোনো কথা ফেরত নিতে হয়, জাতির সামনে ভুল হয়েছে স্বীকৃতি দিয়ে ফেরত নিব। মাটি দেওয়ার পরে আল্লাহুম্মা গফিরলাহু সাব্বিতহু বলে চলে আসতে হবে। মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদআত হবে, এরই নাম বিদআত। যারা করছে তাদের ইবাদত কবুল হবে না, এই কথাই চূড়ান্ত। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে তাদের ইবাদত কবুল হবে না, এই কথাই চূড়ান্ত। হাদিস বুখারী মুসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা বলে যদি মিলাদ করে, মিলাদ যদি নির্ধারিত দিনে করে, তার ইবাদত কবুল হবে না, এই কথাই চূড়ান্ত। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেছেন, বিদআত করে যারা, তাদের ইবাদত কবুল হবে না। আমি তো হাজারো বেদাত বলেছি, আপনাদের হুজুর কি একটা বেদাতও খুঁজে পায় না? আপনাদের হুজুরকে একটু বেদাত দিয়ে একটা খুঁজে বের করতে বলেন না। হাদিস তো চূড়ান্ত, যে বেদাত করছে তার ইবাদত কবুল হবে না।